আপনারা দেখছেন নিউজ বাংলা। সিঙ্গাপুরের জাহাজের ধাক্কায় নূরপুরে নদী বাঁধ ভাঙন, যুদ্ধকালীন তৎপরতায় মেরামত চলছে। সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের ধাক্কায় দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুরের ফেরিঘাট সংলগ্ন নদী বাঁধের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটল দেখা দিয়েছে বাঁধের বিভিন্ন জায়গায়। নিম্নচাপের জেরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। পাশাপাশি অমাবস্যার কটালের জেরেই জলস্তর বেড়ে যাওয়ায় উত্তাল হয়ে উঠছে হুগলি নদী। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এখন দেখছি এটা, কারণ এটা গতবারও হয়েছিল, আমরা নিজেরাই এটা স্টাডি করছি। এক্সাক্ট কারণটা আমাদেরও এখনো জানা নেই বা আমাদের সামনে উঠে আসেনি। নানান রকম স্টাডি, নানান রকম এজেন্সিকে বলা হচ্ছে, আমরা স্টাডি করে দেখবো। কারণ এই জায়গাটা খুব ক্রিটিক্যাল, এখানে কারেন্ট খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। আর 90 ডিগ্রি একটা টার্ন আছে, বেড আছে, সব জাহাজগুলো এখানে একটা 90 ডিগ্রি টার্ন বেড নেয়। তার জন্য সেটার হ্যান্ডলিংটা খুব ট্রিকি, খুব ফিচারাস হয়। আজ বিকেলে ভাঙন স্থল পরিদর্শন করেন জেলা প্রশাসন ও পোর্ট ট্রাস্টের আধিকারিকরা। গতকাল সকালে হুগলি নদী দিয়ে কলকাতা বন্দরে যাওয়ার পথের দিকে দিক নির্ণয় করতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজটি ফেরিঘাট সংলগ্ন বাঁধে ধাক্কা মারে। নূরপুরটা হলো 90 ডিগ্রি টার্ন, যেটা আপনাকে বললাম, খুব শার্প জাহাজগুলোকে টার্ন করতে হয়। এর আগেও যেগুলো হয়েছে সেখানেও দেখবেন ভালো, মানে খুব স্ট্রং একটা টার্ন নিতে হয়, মোর দেন 60 ডিগ্রি টার্ন। এই জায়গাগুলো যেখানে খুব ফাস্ট টার্নিং হচ্ছে, সেখানে জাহাজের মুভমেন্ট কন্ট্রোল করা টাইডের মধ্যে, মানে স্ট্রং টাইডের মধ্যে একটু ট্রিকি হয়ে যায়। সেখানে যেগুলো বারবার কী হচ্ছে এক্স্যাক্টলি আমাদেরও জানা নেই, আমরা ওটা নিয়ে চিন্তা ভাবনা করছি। প্রশাসন সূত্রেই জানা গিয়েছে ওই এলাকায় আগেও একাধিকবার পণ্যবাহী জাহাজের ধাক্কার ঘটনাটি ঘটেছে। 2025 সালের 12 আগস্টেও একটি বিদেশি জাহাজ একই জায়গায় ধাক্কা মেরেছিল। 50 নাগাদ নূরপুর জেটিঘাটের কাছে একটি জাহাজ আর গতিপথ হারিয়ে আমাদের এই পাড়ে ধাক্কা মারে। এতে তো রাস্তার মানে একটা অংশে ভালো রকম ক্ষতি হয়। এর পরবর্তী সময়টা আমি যখন জানতে পারি বা আমাকে যখন এখান থেকে বলা হয়, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে বিষয়টি অবগত করি। এরপর আমি বিধানসভায় যাই। বিধানসভাতে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলার পরে মুখ্যমন্ত্রী বলেন যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং আমি খোঁজখবর নিয়ে জানতে পারি বা দেখি, বা আমি আজকে এসেছি, আমি দেখছি গতকাল থেকে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এসডিও ইরিগেশন, মানে দুজনেই সারা রাত জেগে, এবং সর্বোপরি আমাদের এখানে মন্ডল সভাপতি তার লোকজন নিয়ে, সকলকে সঙ্গে নিয়ে এই মেরামতির কাজ চালাচ্ছেন বা চলছে। অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা বা সময় দিয়ে তারা কাজ করেছেন। সে সময় নদী বাঁধ সহ ক্ষতিগ্রস্ত হয়েছিল নূরপুর ফেরিঘাট। বারবার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতেই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। হুগলি নদী এবং রূপনারায়ণ নদী এক জায়গাতে মিলিত হওয়ার ফলে এখানে যে টার্নটা বা টার্নটা অত্যন্ত বেশি হওয়ার ফলে কোনো এক কারণে সেটা নিশ্চিত করে ওনারা বলতে পারবেন, আমি সব বিষয়টি বলতে পারবো না। তাই এটার হচ্ছে কি বিষয়বস্তু আছে যে কেন এই ধরনের ঘটনা ঘটছে। এখানে গত তিনটি ঘটনা এখানে ঘটেছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। তো এটার ক্ষেত্রে হচ্ছে প্রতিটি ক্ষেত্রে আমাদের এসডিও সাহেবরা বা এসডিও ইরিগেশন এবং হচ্ছে ইঞ্জিনিয়াররা বা ইরিগেশন দপ্তরের সমস্ত আধিকারিকরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।